ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونار أو كما قال عليه الصلاة والسلام تکبیر میں کلمہ میں نمازوں میں اذانیں تکبیر میں کلمہ میں نمازوں میں اذانیں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہر رنگ میں تو ہر بو میں تو ہر جا میں تو ہر دوم ہر رنگ میں تو ہر بو میں تو ہر جا میں تو ہر دوم دیکھتا ہو جدھر چاہتا ہو اب کی رحم کرو دیکھتا ہو جدھر چاہتا ہو اب کی رحم کرو আমরা সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله إله إلا الله হাতে কর হাতের কাম পায়ে কর পায়ের কাম জবানে শুধু বলর মুমিন আল্লাহ তাআলার নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবী ওলি গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله إلا الله لا إله إلا الله পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ বলর সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আয়াতের তরজমা হলো আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 3 নম্বর পৃষ্ঠা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আয়াতের তরজমাটা এমন ভাবে করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও কিলাহুমা أو أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ভাইরা আমার, আল্লাহ তাআলা এর তরজমাটা এমন ভাবে করেন, আল্লাহ তাকুলু ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার মানুষ, ফালা তাকুল লাহুমা, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে এমন আওয়াজে কথা বলবা না, উফি ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার করবা না যেন তোমার মা অথবা তোমার বাবা উফ শব্দ ব্যবহার করেন। অর্থাৎ এমন আচরণ মায়ের সাথে করবি না যে আচরণের কারণে মা উফ এতটুক শব্দ ব্যবহার করে কষ্টে। বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে বাবা উফ শব্দ ব্যবহার করে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিবা না। ওয়াকফিদ লাহুমা জানাআ যুল্লি মিনার রাহমা, এরপরে আল্লাহ তাআলা জানায়া দিল, ও সন্তান, তুমি তোমার বাবা মায়ের কাছে তোমার বিনয়ের ডানাগুলাকে বিছিয়ে দাও। ভাইরা আমার, কথাগুলা ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলে দিল, দুনিয়ার সন্তান, বাবা মার সামনে তোমার বিনয়ের ডানাগুলা, জানাহুন শব্দের অর্থ হলো ডানা, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের বাবা মায়ের সামনে ডানাগুলা বিছিয়ে দাও। এবার ভাইরা আমার বলেন তো, মানুষের কি ডানা আছে? ডানা তো পাখির আছে। ভাইরা আমার, আল্লাহ বললে জানাহুন শব্দের অর্থ হলো ডানা। ও সন্তান, তুমি তোমার বিনয়ের ডানাগুলা মা বাবার সামনে বিছিয়ে দাও। আয়াত দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন, বিনয়ের ডানা মানে হলো তোমার মাথাটা, তোমার দুই হাত, তোমার দুই হাত দ্বারা যেন তোমার মা কষ্ট না পায়, তোমার দুই পাও দ্বারা যেন তোমার বাবা কষ্ট না পায়, তোমার চক্ষু দ্বারা যেন তোমার মা কষ্ট না পায়। এবার বলতে পারো, চক্ষু দ্বারা আবার কেমন ভাবে কষ্ট পাবে? ও সন্তান, অনেক সময় দেখবেন সন্তানকে যদি আপনি একটু শাসন করেন, সন্তান আপনার দিকে রাগান্বিত হয়ে তাকায়। বলেন তো, এমন সন্তান আছে না নাই? ভাইরা আমার, অনেক সন্তান বাবার দিকে রাগান্বিত হয়ে তাকায়। ও সন্তান, তুমি কিভাবে আজকে বাবার দিকে রাগান্বিত হয়ে তাকাইছো? অথচ তোমার শৈশব কালের দিকে তুমি একবার তাকায় দেখো। বাবা, যেই বাবা তোমার জন্য এত কিছু করলো, আজকে তুমি সেই বাবার দিকে চোখটা উঠিয়ে তাকাও। অনেক সন্তান এমন আছে যেই সন্তান বাবাকে লাঠি দিয়ে মারতে যায়। অনেক সন্তান আবার এমন আছে যেই সন্তান বড় হওয়ার পর বাবাকে ঘর থেকে বের করে দেয়। অনেক সন্তান আবার এমন আছে যেই সন্তান বাবাকে নিজের কুলে তুলে নেয়। এমন সন্তান আছে না নাই? বলেন ভাইরা আমার, ভালো আছে, খারাপও আছে। যেই সন্তান বাবাকে নিজের কোলে তুলে নেয়, মাকে নিজের কোলে তুলে নেয়, ওই সন্তানটা বড় ভালো।
তোমরা জানো ওই ওয়াজকুরুনির নাম শুনেছো? ওয়াজকুরুনিকে মানুষ বলে পাগলা ওয়াজকুরুনি। না না, ওই আল্লাহর বান্দা ওয়াজকুরুনি মায়ের জন্য বড় পাগল। ওয়াজকুরুনি সাহাবী হতে পারতেন, কিন্তু নবীজি বললেন ওয়াজকুরুনি আমার তোমার সাহাবী হওয়া লাগবে না। ওয়াজকুরুনি বলে ও মায়ার নবী আপনাকে একটু দেখতে চাই, ও রাহমাতুল লিল আলামিন আপনার চেহারাটা একটু দেখতে চাই। নবী আমার ডাক দিয়া বলে ওয়াজকুরুনি আমার চেহারা তোমার দেখা লাগবে না, আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না। এরে ওয়াজকুরুনি তোমার মা অসুস্থ, ওই বাবা মায়ের তুমি খেদমত করো, তোমার মায়ের খেদমত করো, আমি নবীর কাছে তোমার আশা লাগবে না। ওয়াজকুরুনি মায়ার নবীকে বলে বিশ্ব নবী মার খেদমত করলে তো আমি সাহাবী হতে পারবো না। নবী আমার বলে সাহাবী হতে পারবো না রে ওয়াজকুরুনি, এরপরে মায়ের খেদমত করো, আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়াইয়া দিবেন। ভাইরা আমার বলেন সম্মান বাড়ানোর মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ভাইরা আমার সম্মানের মালিক হলেন আমার আল্লাহ। ওয়াজকুরুনি মায়ের খেদমত করেছে, নবীর কাছে যাইতে পারে নাই, সাহাবী হতে পারে নাই। এক পর্যায়ে দেখা গেল নবী আমার দুনিয়াতে নাই, মারা গেল। ওয়াজকুরুনির কানে খবর পৌঁছেছে, ও ওয়াজকুরুনি এবার তুমি কার কাছে যাবা? নবী তো নাই। ভাইরা আমার নবী মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেলেন, ও সাহাবায়ে কেরাম ওয়াজকুরুনি নামে একটা বান্দা আছে তোমরা জানো, আমি নবীর একটা জামা আছে, ওই জামাটা তোমরা ওয়াজকুরুনির কাছে গিয়া পৌঁছায়া দিবা। ওই জামাটা আমি যেই জামাটা পরেছি, আমি নবী যেই জামা পরিধান করে নামাজ পড়েছি, আমি নবী যেই জামা পরিধান করে দাওয়াত খেয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি গো সাহাবী, ওই জামাটা তোমরা ওয়াজকুরুনির হাতে পৌঁছায়া দাও। আমার ওয়াজকুরুনি সেই জামাটা পরে নামাজ পড়বে। সাহাবায়ে কেরাম ওই জামাটা নবীজির জামা ওয়াজকুরুনির হাতে পৌঁছায়া দিল। ওয়াজকুরুনি ডাক দিয়া বলে কার জামা নিয়ে আসছে? সাহাবায়ে কেরাম বলে ও ওয়াজকুরুনি আমরা তো সারা জীবন নবীর কুদরতি পায়ের নিচে খাটাইয়া দিলাম, এরপরে তোমার মতো সম্মানিত হতে পারি নাই। ওয়াজকুরুনি বলে ভাই কেন? সাহাবী ডাক দিয়া বলে ওয়াজকুরুনি এত সম্মান কিভাবে পাইলা? নবী বলেছে তার জামা নাকি তোমার হাতে দিয়া দিতে, এই যে নাও নবীজির জামা। ওয়াজকুরুনি মায়ের কাছে গিয়া বলে মা তোমার খেদমত করে আজকে আমি ধন্য, আল্লাহর নবীর জামা আমাকে পরতে বলেছেন। ভাইরা আমার এখানেই শেষ না, নবীজির জামা কোন সাহাবী পরতে পারে নাই, কিন্তু একজন পরেছে। তিনি কে বলেন? তিনি হলেন ওয়াজকুরুনি, নবীজির জামা পরার সৌভাগ্য অর্জন করেছে। ভাই কারণ কি? মায়ের খেদমত। কি কারণ? মায়ের খেদমত। আপনারা যারা মারে কষ্ট দেন কোনদিন দিবেন না। ভাইরা আমার এখানে শেষ না, নবী আমার ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন হযরত উমর, অর্ধ জাহানের বাদশা উমর, যে উমর রাস্তা দিয়া চললে ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যেত না। রোম সম্রাট ডাক দিয়া বলে ও আমার রোমের বাহিনী, উমর এমন কি কাজ করে যে যেই রাস্তা দিয়া উমর চলে ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত চলে না? উমরকে নবীজি বললেন ওমর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর তুমি একজনের কাছে গিয়া দোয়া চাইবা। ওমর ডাক দিয়া বলে নবী কার কাছে দোয়া চাইবো বলো? নবী আমার বলে তুমি গিয়া দোয়া চাইবা, আমার একটা উম্মত আছে, আমার একটা এমন উম্মত আছে যে রাতে ঘুমাই না, মায়ের খেদমত করে কাটাইয়া দেয়, এমন একটা উম্মত আমার আছে, ওই উম্মতের কাছে যাবা। ওমর ডাক দিয়া বলে মায়ার নবী ওই উম্মত তার বাড়ি কোথায়? কোথায় তাকে বলো?
নবী আমার বলে তার নাম হলো ওয়াসকুরুনি, তুমি যাও যাও তার কাছে গিয়ে তোমার জন্য দোয়া চাও। ভাইরা আমার, এক হাদিসে নবীজি বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর দুনিয়াতে কোনো নবী আসবে না। অপর এক হাদিসের মাঝে বলে লাউ কানা নাবিয়্যান লাকানা মা খালাকতু উমার, আমি শেষ নবী, আমার পর কোনো নবী নাই, তবে যদি নবী হতো তাহলে একজন হতেন, তিনি কে? বলেন তিনি কে? আপনারা জানেন না, নবীর পর নবী হলে কাদিয়ানি হতো না, নবীর পর নবী হলে দেওয়ানবাগী হতো না, নবীর পর নবী হলে আত্মশির মাজার পূজারীরা নবী হতো না। ওই যে কাদিয়ানি ভণ্ড নবী দাবি করেছে, আসলে সেই নবী না। দেওয়ানবাগী বলে নবীর মেয়ে ফাতেমাকে বিবাহ করেছে, না না, তার কথাও সত্য না। আত্রসী দাস দিয়ে বলে আমি তো আমার খাতামুন নবিয়্যিন, আমি তো শেষ নবী। আত্রসীর কথাও সত্য না। যদি নবীর পর নবী হতো একজন হতেন, তিনি কে? বলেন তিনি কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই নবীজি ওমরকে বললেন, ওমর যাও তুমি ওয়াসকুরের কাছে গিয়ে দোয়া চাও, ওর কাছে দোয়া নিয়ে এরপর তুমি তোমার রাষ্ট্র চালাইবা, এরপরে তুমি সামনের দিকে আগাবা। ও নবীর উম্মতের দল, এবার আমার চিন্তা করে দেখো মায়ের খেদমতের কত দাম। মায়ের খেদমত করার কারণে আজকে আল্লাহ এত দামি বানাইছে যে সাহাবীর চাইতে বেশি মর্যাদা তার হয়ে গেল। সাহাবী পর্যন্ত তার কাছে এসে দোয়া চায়। এবার চিন্তা করেন, একজন মানুষ আরেকজনের কাছে দোয়া চায়, যেই লোকটা দোয়া চায় সে তো জানে ওই লোকটা আমার চাইতে অনেক ভালো। আপনারা অনেক সময় হুজুরদের কাছে দোয়া চান না, কি মনে করেন যে হুজুর দোয়া করলে মনে হয় আল্লাহ কবুল করবে, তাই না? এটাই তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন না না, নবীজি বলছে তার কাছে দোয়া চাইতে, হ্যাঁ অবশ্যই আমার চাইতে অনেক ভালো এবং আমার চাইতে বেশি দামি। চিন্তা করেন, নবীজি তাই কোথায় উঠায় দিয়েছে, বিনিময় কি ভাই? একটাই কারণ, সেটা হলো কি? মায়ের খেদমত। ভাইরা আমার, আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আও আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা জানা দিল বাবা মায়ের খেদমত করতে হবে। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা হলো, মার সামনে তুমি তোমার বিনয়ের দানা বিছিয়ে দাও, বাবার সামনে বিনয়ের দানা বিছিয়ে দাও। অপর এক হাদিসে নবীজি বলে, বুখারী শরীফের হাদিস, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ভাইরা আমার, নবীজি ডাক দিয়া বলে, তোমার বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা তোমার জন্য জান্নাত। ওয়া নারুকা, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম, তোমার মা তোমার জন্য জাহান্নাম। ভাইরা আমার, হাদিসের ব্যাখ্যা হলো, বাবা মাই হলো সন্তানের জন্য জান্নাত, আবার বাবা মাই হলো সন্তানের জন্য জাহান্নাম। এই হাদিস দ্বারা তুমি কি বুঝেছো? হাদিসের মাঝে নবী বুঝাইতে চাইলেন, তুমি যদি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করো, তুমি যত কিছুই হও না কেন, কিছুই লাভ হবে না, কিছুই লাভ হবে না, তোমার ঠিকানা হবে জাহান্নামে। আর যদি তুমি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে তুলে তুলে নাও, তাদেরকে খাবার দাও, নবীজি বলে হুমা জান্নাতু, তোমার ঠিকানা হবে জান্নাতে। এবার ভাইরা আমার, তোমার কাছে সিদ্ধান্ত, তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। যদি তুমি জান্নাতে যাও তাহলে বাবা মায়ের খেদমত করো, আর যদি বলো না না আমি জাহান্নামে যাব, তাহলে বাবা মায়ের সাথে অসৎ ব্যবহার করো। কোনো বাধা নাই, রাস্তা দুইটা, একটা রাস্তা দিয়ে চললে ঢাকায় পৌঁছাবি, আর এক রাস্তা দিয়ে চললে তুমি ওই ময়মনসিংহের দিকে যাবা। তবে ভাইরা আমার, ময়মনসিংহ না গিয়ে ঢাকার দিকে তোমার গন্তব্যস্থল। মনে করেন কথার কথা, তুমি তোমার নানার বাড়িতে যাবা, তোমার নানার বাড়ি হলো ঢাকা। এবার যদি ময়মনসিংহ গিয়া খুঁজো নানার বাড়ি কই, তাহলে নানার বাড়ি আর খুঁজে পাবে না, তোমার নানার বাড়ি আর তোমার যাওয়া হবে না। এজন্য ভাইরা আমার, নবী বলে ঢাকার দিকে রওনা করো, ময়মনসিংহের দিকে রওনা করা যাবে না। ওই দিকে গেলে নানার বাড়িতে পৌঁছতে পারবি না রে যুবক। আর যদি ঢাকার দিকে তুমি রওনা করো, তাহলে তোমার নানার বাড়িতেও পৌঁছতে পারবা। ওইখানে গেলে তুমি নানার বাড়ি যাইতে পারবা। নানার বাড়ি যাওয়ার পর মামার সাথে কি আনন্দের আলাপ করছো, নানি তোমাকে ভালো ভালো খাবার দিবে, এলাকার মানুষ তোমার সাথে ভালো ব্যবহার করবে। নানা ডাক দিয়ে বলবে, নাতি কোথা থেকে আসছো,
ও নাতি তোমার মা কই, তোমার বাবাই কই। আর যদি তুমি ওই ঢাকার দিকে না যাইয়া ময়মনসিংহের দিকে যাও, নানার বাড়িও পাবা না, নানার মুখ দিয়া কোনো আওয়াজও শুনতে পাবি না, তোমার কোনো দিকে যাওয়া হবে না। এই জন্য ভাইরা আমার নবীজি বললেন, হুমা জান্নাতুকা, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার ঠিকানা হবে জান্নাতে। বলেন কোথায়? ভাইরা আমার যারা মুরব্বী হয়ে গিয়েছে, মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারো নাই, এখনো সময় আছে, মায়ের সাথে ভালো ব্যবহার করে সামনের দিকে আগাও। ও নবীর উম্মতের দল, দুনিয়ার জীবনে তুমি কাকে চুমা দিয়েছো? তোমার দুইটা টুকটে তুমি কার চেহারার মাঝে লাগাইলা? আল্লাহর নবী বলে, মাকে আদর করে একটা চুমা দাও, বাবাকে আদর করে বাবার কপালের মাঝে একটা চুমা দাও। ওই বাবা তোমার জন্য অন্তরটা খুলে দোয়া করবে, মালিক আমার সন্তান আমার গালে চুমা দিয়েছে, আল্লাহ তুমি সাক্ষী তাকিও, এই চুমার বিনিময়ে তুমি আমার সন্তানটাকে তার মনে যা চাই তুমি তাকে তাই দান করো। ও আল্লাহ, দুনিয়ার জীবনে আমার সন্তানকে গাড়ি বাড়ি টাকার মালিক বানায়, পরকালীন জীবনে তাকে তুমি জান্নাত দান করিও। মায়ের গালে চুমা কেউ দিছনি, ও তো সেই নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ এই দুইটা পিঠকে তুমি কার দিকে লাগাইছো? মায়ের চেহারার মাঝে পিঠকে লাগাও, গুনাহ হবে না, গুনাহ হবে না। ও নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখলা না, তুমি যখন রাতের বেলা অসুস্থ, তুমি ঘুমাইতে পারো না, ঘুমাইতে পারো না, কান্না করো, অথচ ওই গভীর রাত শীতের মৌসুম, মা তোমার ঘুমায় না, তুমি সন্তানের জন্য মা কি না করছে, কিন্তু সন্তান তুমি বলো মায়ের জন্য কি করেছো? ভাইরা আমার, নবীজি এক হাদিসের মাঝে বলে, সন্তান তুমি যদি তোমার পুরাটা চামড়াকে ছিলে ছিলে মাকে দিয়া দাও, আর যদি তোমার পুরিটা শরীরকে খন্ড খন্ড করে কেটে কেটে বাবার চোখের সামনে গিয়া হাজির, আর যদি ডাক দিয়া বলে, বাবা গো আমার পুরাটা জীবন এই যে খন্ড খন্ড করে তোমাকে দিয়া দিলাম, ও মা শরীরের চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে তোমার সামনে হাজির করেছি, নাও নাও এইগুলা তুমি নাও। এরপরেও ভাই তুমি তোমার সব দেওয়ার পরেও মায়ের পেটের মাঝে একটা লাথি তুমি দিয়েছো, নবীজি বলে ওই লাঠির মূল্য তুমি দিতে পারো নাই। এজন্য ভাইরা আমার, কি কেউ বলে 10 মাস 10 দিন মায়ের পেটে দেখেছো, কেউ তাকে 10 মাস 10 দিন, কেউ আবার 8 মাস, কেউ আবার 9 মাস, কেউ আবার 6 মাস, সর্বনিম্ন সময় হলো 6 মাস, 6 মাস 10 দিন সর্বনিম্ন সময়। এর উপরে কেউ তাকে 7 মাস, কেউ আবার 8 মাস মায়ের পেটের মাঝে থাকে। আর ওই সময় মা তোমাকে নিয়ে সারাদিন ঘোরাফেরা করে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মা কোথাও শান্তি নাই, নামাজে গেলেও সন্তান তোমার পায়ের লাথি, মা যখন বসতে যাই তখন তুমি লাথি দিয়েছো। এই কষ্টের আঘাত কার কাছে মা বলবে? কারো কাছে বলার মতো নাই, যদিও বলে তাহলে মানুষ হাসবে। ও নবীর উম্মতের দল, মা যখন বাথরুমে যাইতো ওইখানেও তুমি তাকে লাথি দিয়েছো, মা কিছুই বলে নাই। এরপর যখন এত কষ্ট, প্রসব বেদনার সেই কষ্ট, পুরাটা আসমান মনে হয় মায়ের মাথায় ভেঙ্গে পড়লো। ভেঙ্গে পড়লে যতটুকু কষ্ট হবে, একটা মা যদি তার সন্তানকে প্রসব করে তার চাইতে আরো বেশি কষ্ট হয়। এই কথাটা কিভাবে বুঝাবো? এইটা বাবা তুমি বুঝবা না, তুমি জীবনেও এই কথাটা বুঝবা না। আসমান আর জমিন যদি মায়ের মাথায় দাও, আর যদি মায়ের প্রসব বেদনার যে একটা কষ্ট আছে, ওই এইটার মতো সমপরিমাণ কোনদিন হবে না। ওই কষ্ট কে বুঝবে? যে মহিলাটা সন্তান জন্ম দিয়েছে সেই বুঝবে, যে মহিলা এখনো সন্তান হয় না ওই মহিলাটা ওই কষ্ট বুঝবে, ওই মহিলাটা ওই কষ্ট কোনদিন বুঝবে না। কিন্তু নবীর উম্মতের দল, এবার চিন্তা করে দেখো, আপনারা বলেন তো বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? ভাইরা আমার, কোনদিন বাবা আমাকে কষ্ট দিবেন না। নামাজ পড়ো না, রোজা রাখো না, কিছুই দুনিয়ার জীবনে তুমি করো নাই, কিন্তু বাবা মায়ের খেদমত করে কাটাইছো। আল্লাহর নবী বলে, বাবা মা যদি তোমার প্রতি খুশি হয় তাহলে আমি আল্লাহ তাআলাও খুশি। সুবহানাল্লাহ বলবেন না?
ভাইরা আমার, আল্লাহ বলে আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইক, দুনিয়ার জীবনে কার ইবাদত তুমি করবা? আমি আল্লাহর ইবাদত করো। এরপরে প্রথমে আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, এরপরে আল্লাহ বলেছেন আমার পরে ওয়ালি ওয়ালিদাইক, তোমার বাবা মায়ের খেদমত করো। তাহলে ভাইরা আমার, দেখেন কি সিরিয়ালটা কোথায়? এক নম্বরে আমার মালিককে খুশি করব, দুই নম্বরে কাকে খুশি করব বলেন? দ্বিতীয়ত কাকে? বাবা মাকে খুশি করবো। আল্লাহ কিন্তু সন্তানের কথা বলে নাই, স্ত্রীর কথাও বলে নাই। কুরআনের 4টা জায়গায় আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, বাবা মায়ের খেদমত করো, আমার ইবাদত করো, বাবা মায়ের খেদমত করো। অন্য আয়াতে আল্লাহ বলে আমার ইবাদত করো, বাবা মায়ের খেদমত করো। আরো এক আয়াতের মাঝে আল্লাহ বলে আমি মাওলা পাকের ইবাদত করো আর বাবা মায়ের খেদমত করো। কোন এক আয়াতের মাঝে আল্লাহ এটা বলে নাই তুমি তোমার সন্তানকে ভালোভাবে উপরে উঠা দাও। আল্লাহ বলেছে সন্তান হয়েছে তাকে মানুষ বানাও, বিবাহ করেছে ভালো একটা বিবাহ করে স্ত্রীকে সৎ পথে চালাও, এটা আল্লাহ বলেছেন। কিন্তু ভাইরা আমার, মায়ের সাথে কোনদিন স্ত্রীর তুলনা দেওয়া যাবে না, বাবার সাথে কোনদিন স্ত্রীর তুলনা দেওয়া যাবে না। যারা তুলনা দিয়েছে আজকের বয়ান থেকে তওবা করে নাও। আয় আল্লাহ এতদিন বুঝতে পারি নাই। ভাইরা আমার, আজকে শুনেছেন, যদি না মানেন আল্লাহ আরো ডাবল শাস্তি দিবে। শেষ করে দিলাম। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ, ইয়া ফাতিমা তুআইযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তুমি তোমার আহালদেরকেও বাঁচাও। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন কিন্তু আমি মাওলা পাকের আগুন, আর তোমরা জানো না আমি আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার শব্দের অর্থ কি বলেন তো? আল্লাহ 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 সবচাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। লিল্লাহি তাকবীর, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। তোমরা জানো না? আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ তাআলা যত বড়, আমি মাওলা পাকের জাহান্নামের আগুনের তাপও কিন্তু তত বড়। বলেন আল্লাহ যত বড়, আল্লাহর আগুনের তাপ তত বড়। ভাইরা আমার, আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়, অনেক বড়। আল্লাহর আগুনের তাপ অনেক বড়। ওই তাপ থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে এখান থেকে তুমি বুঝে নাও, এই যে গরমের মাঝে বসে থাকা যায় না, এইটা কিসের গরম? এইটা কিছুই না, কিছুই না, কিছুই না। এই গরম তো কিছুই না গো ভাই। যারা সেই সৌদি আরব দিয়েছো, তোমরা জানো সৌদির মাটির তাপ কত বেশি, বাংলাদেশের তুলনায় ওইটা কিছুই না। সৌদি আরবের তুলনায় বাংলাদেশের তাপমাত্রা কিছুই না। নবীজি আরো বলে কিয়ামতের ময়দানে এখন সূর্য 9,30,00,000 মাইল উপরে, সেই সূর্যটা, এরপরেও গরম সহ্য হয় না। অনেকে তো আল্লাহকে বলে আল্লাহ বুঝে না এত গরম কেন দিল, এমন বলে না মানুষের? এমন বললে শিরিক হইব। ভাইরা আমার, আল্লাহ এত গরম কেন দিল? আল্লাহ গরম দিয়েছে বান্দা আল্লাহকে তোমাকে বুঝাইতে চাই। ও দোকানদার ভাই, আল্লাহ তোমাকে বুঝাইতে চাই, এই গরম যদি সহ্য করতে না পারো, পরকালের গরম তুমি কিভাবে সহ্য করবা? আল্লাহ আমাদেরকে এটাই শিক্ষা দেয়। এত বড় জমিন, এত বড় মসজিদ, এটা যদি তোমার সহ্য না হয় তাহলে 3.5 লাখ মাটির ঘরে কেন থাকবা? এখানে তো জ্বালানো আছে, দরজা আছে, আবার ফ্যানও আছে, অনেক সময় বাতাসও আছে। ধরেন কিচ্ছুই নাই, এরপর একটা জ্বালানো তো কমপক্ষে আছে, আর ওই ঘরে তো একটা জ্বালানো নাই। ভাইরা আমার, 1 মণ না 2 মণ না, হাজার হাজার মণ মাটি তোমার উপরে থাকবে। এখন তো চাইলে জ্বালানা ধাক্কা দিলেই খুলে যায়, দরজা ধাক্কা দিলেই খুলে, কিন্তু এই কবরের মাঝে কি ধাক্কা দেওয়া যাবে? মাটি কি আপনি উড়াইতে পারবেন উপরে? ভাইরা আমার, কিছুই পারতেন না। আমি এখন যা বললাম এগুলো আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি, কিন্তু মানি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।